আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়াশোনা করো এবং 2021 সালে একাদশ শ্রেণীর পরীক্ষা দেবে, এই নিয়ে আগামীকাল একটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যে একাদশ শ্রেণীর পরীক্ষা হবেই। তো আশা করি তোমরা অবশ্যই ওই বিজ্ঞপ্তিটি প্রত্যেকেই দেখেছো। তো আজকের দেখো ডেট 9/12/2020, আজকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে। তো এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি এবং অবশ্যই তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে বলা হয়েছে তোমাদের সিলেবাসও কিন্তু রিডিউস করা হয়েছে। কোন কোন সাবজেক্টের সিলেবাস রিডিউস করা হয়েছে এই ভিডিওটা তোমরা তাই পুরোটা দেখো এবং অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদেরকে কিন্তু ভিডিওটি শেয়ার করে দিও। তো দেখে নাও কি বলেছে। দেখো, অ্যাটেনশন অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন টিচার্স এইচএস ক্যান্ডিডেট ফর এইচএস এক্সামিনেশন 2021। তো দেখো আমি এটা পড়ছি, কি বলেছে যে অ্যাজ ডাইরেক্টেড বাই অনারেবল মিনিস্টার ইনচার্জ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য কাউন্সিল হ্যাজ ডিসচার্জ 30% of the class 12 syllabus in all the subject of HS examination 2021. Likewise, 30-35% of the syllabus has been discarded in all the subjects for class 11 annual examination 2021। অর্থাৎ তোমরা এই আগেই জেনেছো যে উচ্চ মাধ্যমিকেরও 30-35% সিলেবাস কমানো হয়েছে, সেইভাবে তোমাদেরও কিন্তু 30-35% সিলেবাস কমানো হলো। তো এবারে তোমাদের যতগুলো সাবজেক্ট আছে সবকটা সাবজেক্টের সিলেবাস কমানো হয়েছে। তো কোন কোন সাবজেক্টের কী কী সিলেবাস কমানো হয়েছে তোমরা ভিডিওটি বিস্তারিত দেখো এবং এর পিডিএফ লিঙ্ক এবং এর ওয়েবসাইট লিঙ্ক আমি এর ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা লিঙ্কে ক্লিক করেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো দেখে নাও এখানে কি বলেছে। তো 1 নম্বরে দেখো বেঙ্গলি দিয়েছে। তো এখানে যেগুলো দিয়েছে এইগুলো তোমাদের বাদ দেওয়া হলো কিন্তু, যেমন ধরো প্রবন্ধ হাঙর শিকার স্বামী বিবেকানন্দ, এটাকে বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, কবিতা থেকে কি বাদ দিয়েছে দেখে নাও। দীপান্তরের বন্দিনী দিয়েছে বাদ। আন্তর্জাতিক গল্প থেকে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো, এটাকে দিয়ে বাদ দেওয়া হয়েছে। আর ভারতীয় কবি দেখো সার্কাস শিক্ষার সার্কাস, এটাকে বাদ দেওয়া হয়েছে। আর দেখো বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃত ইতিহাস থেকে লৌকিক সাহিত্য ছড়া ধাঁধা প্রবাদ কথা এগুলো বাদ। আর নাটক মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র, এই যে এটা হচ্ছে আমাদের বাংলা। এবং আশা করি তোমরা প্রত্যেকে তোমাদের পাঠ্য বইতে এগুলোকে দাগ মেরে নেবে এবং আমি অবশ্যই দ্রুত তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে আলাদা আলাদা করে কোন সাবজেক্টগুলো বাদ গেল সেটার একটি ভিডিও আপলোড করে দেবো। তো এখানে দেখেন 2 নম্বরে কিন্তু সংস্কৃত দিয়েছে, এখানে কিন্তু ইংরাজি লেখা নেই, অর্থাৎ ইংরাজিতে বাদ দেওয়া হয়নি, কি হয়েছে এরকম কোনো তথ্য এখানে কিন্তু দেয়নি। তো যাই হোক, ওটা আমরা পরে জেনে যাব। 3 নম্বরে বিজনেস স্টাডিজ, তোমাদের যাদের আছে কমার্স নিয়ে পড়ো তারা অবশ্যই বিজনেস স্টাডিজ, অ্যাকাউন্টেন্সি, কমার্শিয়াল ল, কস্টিং অ্যান্ড ট্যাক্স এগুলো কী কী বাদ গেছে তোমরা ভালো করে দেখে নেবে। দেখো বায়োলজিক্যাল সায়েন্স আছে এখানে, অর্থাৎ যাদের যে সাবজেক্টগুলো আসে তোমরা এই ভিডিওটি দেখে সমস্তগুলো তোমাদের পাঠ্য বইতে কিন্তু দাগ মেরে নেবে। তো তোমরা অবশ্যই দাগ মেরে নাও। আচ্ছা, 8 নম্বরে দেখো ম্যাথামেটিক্স বাদ দেওয়া হয়েছে, ফিজিক্সের যা বাদ দেওয়া হয়েছে অবশ্যই তোমাকে দেখে নিও। কেমিস্ট্রি দেখে নাও। যাদের ফিলোজফি আছে অবশ্যই ফিলোজফি চ্যাপ্টারটা ভালো করে দেখে নিও এবং আমিও প্রত্যেকটা সাবজেক্টে একটি করে ভিডিও আপলোড করে দেবো তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী সহ, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। কম্পিউটার অ্যাপ্লিকেশন দেখে নাও, সোশিওলজি, নিউট্রিশন, জিওগ্রাফি, হিস্ট্রি, কম্পিউটার সায়েন্স আর এনভায়রনমেন্ট স্টাডিজ। তো আশা করি তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ো এটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল এবং প্রত্যেকে তোমরা তোমাদের পাঠ্য বইতে দাগ মেরে নেবে। আর ওয়েবসাইট লিঙ্ক, পিডিএফ লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অবশ্যই তোমরা সেখানে ক্লিক করে ভিডিওগুলো অবশ্যই তোমরা নিজেরা গিয়ে দেখে নিতে পারো, নিজেরা ডাউনলোড করে নিতে পারো। তো আজ ভিডিওটি আমি এখানে শেষ করলাম, তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো।